আমি করতে পারি না। गाड़ी कार বরগুনা সদর রোডে ট্রাফিক চত্বর। আমি ডাক্তারের কাছে গেছি, আমার কাছে কাগজপত্র আছে, এরপরে আইসে আমার দিয়া ডাক্তার গেছে আইয়ে কইছে আমার গাড়িতে কাগজপত্র আছে। আপনি জোরে বলেন, জোরে কথা বলেন ভাই, ভাই আবার জোরে কথা বলেন। এ মামা তোমার লোক গাড়িটা জ্বালাই দিচ্ছে, তোমার আম্মু ওই গাড়িটা জ্বালাই দিচ্ছে অফিসার। আমি আইয়া সাড়ে হেলমেটের মামলা দিয়েছে 3000 টাকা, তারপর আবার আপু লাগে চলে আইয়া হুন্ড জ্বালাই দিয়েছে। আপনি কি গাড়িতে ছিলেন? আপনার নামাই দিয়ে আসছে, তারপর সে কি একা ছিল গাড়িতে? ওই লোক কই চলে আমি তাকে বলছি স্যার অসুস্থ ছেলে নিয়েছে বাসা দিয়ে বিএনপি নেত্রী দেখছেন যে গাড়িটা উড়ে গেছে এবং গাড়িটা বিভিন্ন জায়গায় এখানে আগুন ধরাই দিচ্ছে, গাড়িটা আগুন ধরাই দিচ্ছে এবং যার গাড়ি তিনি আগুন আমি তো অসুস্থ, আমি তো আমার স্বামীর ছেলে তো এই কাজটা কেন করা হইল, কেন করা হইল?
পেশা? আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? ওকেই করতে এখন কি আপনাকে আটকে রেখেছে? আচ্ছা, এখানে কিন্তু অসংখ্য কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিম আসছে এবং আপনারা দেখছেন যে বরগুনা যে মাছবাজারের যে ট্রাফিক বক্স রয়েছেন সেই ট্রাফিক বক্সের সামনে আমরা রয়েছি এবং সেখানে একটি রেন্টে মোটরসাইকেল যিনি ভাড়া আসতেছিল তখন আর কি এখানে যে চার্জের দায়িত্বে ছিলেন তিনি মূলত এই এখানে গাড়িটি আটক করেন এবং সেই গাড়িটি অনেক রিকোয়েস্ট করেছেন মামলা না দেওয়ার জন্য, তারপরও তাকে মামলা দেওয়া হয়েছে এবং সেই ক্ষোভে তিনি কিন্তু এই তার মোটরসাইকেল যে একটা প্লাটিনার মোটরসাইকেল দেখছি সেই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় নিজের রাগে ক্ষোভে এবং ছেলে বাসায় গিয়ে তার ছেলে সেই গাড়ির কাগজ নিয়ে আসছে যেটা উনি আমাদেরকে জানালেন এবং ইতিমধ্যে ওনাকে এই পুলিশ বক্সের মধ্যে আটকে রাখা হয়েছে এবং আমরা আসলে কে ধরছে, কে সার্জেন্টের নাম কি? শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাই কি হয়েছে একটু বলেন তো আপনি, মানে কি ঘটনা ঘটছে একটু বলেন তো। হেলমেট ছিল না? আচ্ছা, আমি নিয়ে আসবো না, আমার জরুরি কাজ আছে, আমি যাবোই। গাড়ির চাবি বুঝে দিচ্ছে, পরে এখানে নিয়ে আসছে জন্য আমার নাম ঠিকানা লিখে রাখছি, বলছে যে কাজ নিয়ে আসতে পারে, যে হেলমেট ছিল হেলমেটের মাধ্যমে আর যদি নামিয়ে নেবেন ওগুলোর ব্যবস্থা হবে। হেলমেটের মামলা দিচ্ছে, মামলা দিলাম কেন এই জন্য সেই গাড়িটা মানে ওনার সাথে ম্যাচ ছিল, ওনার সাথে ম্যাচ টাইট ছিল। আচ্ছা, উনি যে রেন্টে কার চালায় বলছে যে রেন্টে কার ড্রাইভার। দর্শক আসলে তিনি এখানে ছিলেন এবং গাড়ি যখন জব্দ করা হয় বা এখানে আটক করা হয় এরপরে মূলত এই কাগজ দেখাতে পারেনি এবং কাগজ বাসা থেকে আনতে তার ছেলেকে পাঠিয়েছে এবং ছেলে নিয়ে আসছে। এর মধ্যে মূলত মামলা দিয়েছে গাড়িতে। এই আগে ক্ষোভে যে শহরের মধ্যে এখানে অটোরিক্সা, তিনি একজন রেন্টেড মোটরসাইকেল ড্রাইভার এবং তিনি মূলত নিজের আগে ক্ষোভে মোটর এবং তার স্ত্রী সন্তান রয়েছে। আপনার একটু সরেন তো ভাই, একটু পিছনে একটু পিছনে একটু পিছনে আপনার একটু পিছনে যান, আপনার একটু পিছনে আগান। তো এই মোটরসাইকেলটিকে আগুন ধরিয়ে দেয় বরিশাল 12-26-89 গাড়ির নাম্বার এবং মোটের মধ্যে গাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায় প্লাস্টিকের এবং সামনে ওই নষ্ট ওই জানলা আমরা দেখছি। ওষুধ নেওয়ার জন্য ডাক্তারদের টেস্ট করাইছি। শহরের মধ্যে অনেকেই আসেন গুরুত্বপূর্ণ কাজে এবং শহরের মধ্যে চলাচল করতে এখানে দেখা গেছে যে হেলমেট এবং এই যে গাড়ির কাগজ সেগুলো নিয়ে আসে না, কিন্তু তাৎক্ষণিক তার ছেলেকে পাঠিয়ে কাগজের জন্য বলা হয়েছে। কিন্তু ইতিমধ্যে সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের গাড়িতে নিজে আগুন ধরিয়ে দিয়েছেন। তিনি একজন রেন্টেড ড্রাইভার, তিনি বরগুনার টাউন হল টু ফায়ার সার্ভিসের কর্মীরাও তারা আসছে এবং এই ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা দেখেছি। এখানে আপনি ছিলেন না, কি দেখছেন দেখি একটু সামনে প্রথম গাড়ি আটকাইছে, আটকানোর পরে আবার ওর লোকে আরেকজন লোক আছে, লোকের কাগজপাতি আছে, তখন কাগজপাতি একজনে বাসায় আনতে গেছে আর হে বলছে যে নজরুল বলছে যে আমার বউ অসুস্থ ডেঙ্গু রোগে, আমার মামলা দিয়ে না, মামলা দিলে আমার একটু আমার সমস্যা। তারপর আবার কাগজপাতি আছে, কাগজপাতি আনার পরে কাগজপাতি দেখে তারপর আবার একটা হেলমেটে মামলা দিয়ে দিয়েছে।
হেলমেট ছিল না, একটা হেলমেটের মামলা দিতেছে 3000 টাকা। 3000 টাকা। হ্যাঁ, আজাদ ভাই বলছে তাহলে 3000 টাকা তখন মামলা দিচ্ছে, তখন তুমি এসপির দ্বারা গেলে টাকা কমাই দেবে। এইবারে আবার ও কোথায় ওদিক করে দৌড়ে আইলে তেলের লাইনটা ছাড়িয়ে দিয়া ও আগুন জ্বালাই দিচ্ছে। এই আগুন জ্বালান করার পরে আমরা এবার এই খন্ডবাড়ি লই ওই লিটু নাইছে আর ওই নাইছে ওই পানি নিয়ে দর্শক, আমরা যেটা জানতে পারলাম এখানে ঘটনাস্থলে যিনি উপস্থিত ছিলেন তিনি বলেছেন যে তার সাথে যে আচরণটা করা হয়, তিনি গাড়ির কাগজ নিয়ে আসছেন এবং পরবর্তীতে গাড়ির কাগজ দেখে হেলমেটের মামলা দেওয়া হয়েছে। হেলমেটের 3000 টাকা মামলা দিয়েছেন। তিনি একজন রেন্টে কার এবং রেন্টে মোটরসাইকেল চালায়, যেটা এই মুহূর্তে তিনি যে মানে দ্রুত শহরে আসার কারণে তিনি নিয়ে আসতে পারেনি, এটা হচ্ছে মূলত মূল কারণ। এবং সেই কারণে তিনি রাগে ক্ষোভে নিজের মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন। যে গাড়ির কাগজ আছে শহরের মধ্যে বাসা রেখেও তারপরেও তিনি এই চিকিৎসার জন্য আসছেন, ওষুধ কেনার জন্য বা রিপোর্ট দেখানোর জন্য, সেখানে তাকে আমরা একটু সবাই এরপর কিন্তু সেই লোকটা তাকে কিন্তু আটকিয়ে রাখছে পুলিশ বক্সের মধ্যে। আমরা দেখছি যে তাকে আটকিয়ে রাখা হয়েছে। পিছন নেন, আমরা পিছন নিয়ে নেন। ডাক্তারের কাছে আমি ডাক্তার এই মোটরসাইকেল আমার নিয়ে গেছে, নিয়ে আবার লিফটে আইছে টাকার জন্য বাসায় আসার পরে বলছে স্যার আমার ওয়াইফ অনেক অসুস্থ, আমি বাসায় যেতে সে শুনে না, না শোনার পরে গাড়ি ধরছে, আমার ডাক্তার দেখাইতে দেয় না, নিয়ে আইছে তুমি চলো স্যার শুনে না। তার কাছে বলছি স্যার আমি অনেক অসুস্থ, স্যার প্লিজ আমার কাগজ দিয়েছে, আমার এই বাচ্চা ছেলে আমি বাসায় পাঠিয়ে দিচ্ছি, বাবা গাড়ির কাগজ দিয়ে বাবুর সামনে আমার এই গাড়ির লাইসেন্স আনতে বলেছি, আনার পর আমার বলে কি তুমি যাও ডাক্তারের কাছে, আমি তারপরে গাড়ির মামলা দিচ্ছে, কি করছে আমি জানি না, হাসিতে আমি ডাক্তার কিন্তু বেরোতে পারি না, আমার ছেলে চিৎকার মেরে ধরতে হচ্ছে, আম্মু তোমার ডাক্তার লাগবে না, আমার এই ছেলে নিয়ে যায় কেন আমি ওই দুইটা স্যারের কাছে জোর অনুরোধ করছি, স্যার আমার গাড়ি ছাড়বেন দেন, আমার ওই দিয়ে জীবন নির্বাহ করি, আমি দুইটা ছেলে মেয়ে পড়াশোনা করাই, আমি দুইটা পড়াশোনা করে ওই গাড়ি দিয়ে, আমার কেন এই ঘটনাটা করলো আপনারা বলবেন, আমি কি করছি, আমার কি আল্লাহ তুমি কোথায় আছো, কোথায় আছো আল্লাহ, আমি তো সৎ, আমি তো অসৎ না, আমার স্বামী সৎ, আমি 2 টাকার কামাই দিয়ে আমার জীবন নির্বাহ করি, আমার কেন এই ঘটনাটা ঘটলো, আমার স্বামী উত্তেজিত হচ্ছে শুধু মামলার জন্য। আচ্ছা, তুমি গাড়ির কাগজ আনতে গেছিলা? আমি এনে দিয়েছি, তারপর আমার আপনি সই দেওয়া হয়েছে, আমি সই দিয়েছি, তারপর আমার আপু আইয়া মেরে দিয়েছে, তারপর আমার আপুরে ঘরে টানে নিয়ে ভিতরে ঢুকাইছে, আমি তো কাঁদি ওই পাশে বসে, তারপর আমার আপুরে দিয়ে ঢুকাইছে, আমার আপু হাতে ব্যথা পাইছে, ওই এক পুলিশে ঢুকাইছে আমার আপুরে, কেন এগুলো দর্শক, আমরা দেখি যে শহরের মধ্যে আসলে জরুরি কাজ ছাড়া অনেকেই যে হেলমেট ছাড়া তাড়াহুড়ো করে আসে, তো এই হেলমেটের কারণে কিন্তু মামলা দেওয়া হয়েছে। কাগজ কিন্তু পরবর্তীতে নিয়ে আসছে, কাগজ দেখানোর পরে কিন্তু হেলমেটের মামলা দেওয়া হয়েছে। সেই কষ্টের আগে খুবই কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় এই যারা রেন্টে মোটরসাইকেল চালায় তারা এই সরকারি কাজে পুলিশকে কিন্তু মোটরসাইকেল কিন্তু তারা দেয়। আজকে তার সেই ক্ষোভে যে আমরা মোটরসাইকেলও তাদের সরকারি কাজে ব্যবহার করতে আমরা মোটরসাইকেল দিই, কিন্তু তারা তারপরও
এই মামলা দিয়েছে, এই কারণে এর আগের মতো তিনি পুলিশের বিরুদ্ধে মামলা করবো, আমি পুলিশের বিরুদ্ধে মামলা করবো, আমি পুলিশের বিরুদ্ধে মামলা করবো, পুলিশের বিরুদ্ধে মামলা করবো। দেখছি যে তিনি কর্মরত রয়েছে তিনি মামা মামা এটা একটু ধরবে भाई लाइक करें, लाइक कीजिए वीडियो में, लाइक करें, सोशल वीडियो में लाइक करें। একটু ঢুকি বাবা, একটু ওখানে আমার উপরে কি কারণ নাই কত নাই বক্সে বক্সে ভিডিও হয় না नसीमुल भाई শহরের যে হাসপাতাল সেই ব্রিজের ট্রাফিক বক্স এলাকায় রয়েছে এবং যে রেন্টে আমার সংসার চলে না, আমি আমার ওয়াইফের আনলাম, যদি হ্যাপার হয়ে গেলে আমি এই ঘরে কি করছে, আগুন দিয়ে দিচ্ছে, আগুন দিয়ে দিচ্ছে। আমার ওয়াইফের স্ত্রী তো আমার সম্ভব করো না, আমার ওয়াইফেরই আমি উত্তর করে ডাক্তার দেখাইতে পারি না, এখানে আর হয় না। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমরা এবং
আজকে উদ্বোধন কর্তৃপক্ষ এসছে এবং যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে কিন্তু আসলে মানসিকভাবে কিন্তু সকল মানসিক বিপর্যস্ত। এখানে কিন্তু তিনি প্রতিবাদ স্বরূপ তার নিজের গাড়িতে নিজে আগুন ধরিয়ে দেয়। ট্রাফিক পুলিশ এই গাড়িতে হেলমেট না থাকায় একটি মামলা দেওয়ার কারণে কিন্তু এই ঘটনা ঘটছে। এই মুহূর্তে কিন্তু আসলে এই নজরুল তিনি কিন্তু ট্রাফিক বক্স পুলিশ হেফাজতে রয়েছে। অপরদিকে পুলিশের ঊর্ধ্বতন এই ছিল আসলে দর্শক। সমস্যা এতক্ষণ লাগে নাকি ভ্যান গেছে ক্যামেরা যেখানে উড়াই ঠিক আছে উড়াও শিমুল ভাই মোবাইলে দেন ভিডিও করে দিবে দিদির দেন এটা লোকধর এই জুবেল লোকধর একটা সাক্ষাৎকার না ভাই এ ভাই এই এত লোকজন সরেন না একটু এই ভাই মুই আছি আমি আজকে ডাক্তার পরে আজকে টেস্ট আবার করতে গেছি তারপরে উনি হঠাৎ করে গাড়ির কাগজটা বাসা রেখে এইখানেই দাঁড়ান ভাই এই আছে আসি আসি আমি টাকা নিয়ে আসি আমি বাসা যেতেছি আমি আসছি আমি এই যে স্যার আছে তাদের সামনে আমি শুট আমার গাড়ি আমি ভীষণ কোনো ঝামেলা যাওয়ার দরকার নাই যে কাগজ গাড়ি কাগজ কাগজপত্র করে ম্যানুফ্যাকচার দেখবি গাড়ি একজন দিয়ে আমার সারাক্ষণ আমার সারাক্ষণ
এই দেশটা দাও কি করো এই কেমন ধরো না না একটু আমাদেরকে একটু একটা বক্তব্য দিয়ে দাও যে এই যে আজকে রাগে ক্ষোভে একজনে হেলমেট ছিল না দেখে সিগন্যাল সিগন্যাল দেওয়ার পরে তার কাছে কাগজ নাই তাকে বলছিল আমার বাসার কাছে আমার ওয়াইফ অসুস্থ সিমটিতে দেখেছি যে কাগজটা তাহলে নিয়ে আসে নিয়ম হচ্ছে গাড়ির কাগজপত্র সাথে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে সেটা তো রাখে না তাদের বাসা থেকে কাগজ আনার পরে তার হেলমেট ছিল না ওই একটা তাকে মামলা একটু মানবিক দেখানো উচিত ছিল না তার ওয়াইফ অসুস্থ তখন সে বুঝে নাই তখন একা ছিল ওয়াইফ তো যখন আসছে তখন সে লিখে ফেলছে একটা স্লিপ লিখলে এটা শুধু স্টেশনের ক্লিয়ার আছে সেটা কনসিডার করা যায় কিন্তু মাথা ঠান্ডা রেখে দিয়ে যাতে মামলা এটা স্যারের কাছে সে তো বলছে যে তার ওয়াইফ অসুস্থ সেই ওয়াইফের কাছে আসছে এই জন্য অনেক কিছু বলে রাস্তাতে বিভিন্ন খবর পাওয়ার জন্য তাদের কাগজপত্র দেয় তারা অনেক কথা বলে পুলিশকে সকল কথা যদি শুনে পুলিশ সবাইকে ছেড়ে দিতে হবে সাময়িকভাবে পুলিশ ওইটা বিশ্বাসের জায়গাটা আমাদের বিরুদ্ধে বল থাকে আমরা যখন দেখছি তখন যখন আসতে মানবিক দেখে বলেই সকল কাগজপত্র মামলা না দিয়ে সে শুধু হেলমেটের মামলাটা দিয়েছে নিয়ম আইনগতভাবে তার কাগজপত্র সঙ্গে না থাকার জন্য প্রত্যেকটা ধারাই তার নিচে পড়ে কিন্তু সেটা সে না করে মানবিক হয়েই সে ওই ছোটো ধারাটা দিয়েছে তারপরেও মানবিক কোনো সুবিধা আছে সেটা যদি এসপি স্যারের কাছে সে লিখিত আবেদন করতো বা সাথে দেখা করতো আমাদের স্যার অনেক মানবিক হলো সে হয়তো সেটা আরও কনসিডার করার ক্ষমতা তার আছে আসলে সে পরবর্তীতে স্লিপটা দিতেই পারবে সে সম্পর্কে না হলেই পারতো আর কি হয়তো বা কোনো ব্যক্তিগত কারণে সে এখন কি এই যে মোটরসাইকেল নিয়ে যাওয়া হচ্ছে আর তাকে কি তার নামে মামলা হবে কিনা মামলা পরবর্তী নির্দেশনা ধন্যবাদ দর্শক শুনলেন যে আসলে কথা এইখানে যে আমরা এই ট্রাফিক বক্স এলাকায় আছি সেখানে কিন্তু মোটরসাইকেল চালক তার মোটরসাইকেল ড্রাইভার তিনি রয়েছেন তাকে মামলা দিয়েছে সেই মামলার কারণে যে বক্স রয়েছে সেই বক্সের মধ্যে আপনারা জানেন যে উত্তেজিত জনতা রয়েছে তারা সবাই বলছে মানবিক হতে পারতেন কিন্তু মানবিক না হয়ে মামলা দিয়ে দিল এখন আমাদের তালাবদ্ধ করে এখানে রাখা হয়েছে বর্তমানে এখানে আছে ড্রাইভার যার গাড়িতে তাকে কিন্তু এখন ট্রাফিক হেফাজতে নিয়ে রাখছে এখন তাকে এবং কলের ধরে আর ওই যে আপনি কি যাবেন আপনি যাবেন এসপি অফিসে আপনার সাথে থেকে যাবেন আপনি কি যাবেন পুলিশ মানুষ আর কে যাবেন আপনারা একটা রিক্সা নিয়ে আগে চলে যান। আচ্ছা আমরা কি স্বপন ভাইকে আপনার নিয়ে যাবেন নজরুল ভাইকে আপনার নিয়ে যাবেন গাড়ির যে মালিক আমাদের মোবাইল গাড়ি আছে পুলিশের গাড়ি ওই অনেক গাড়ি খুলে যেতেছে নিজে চলেছে আমি
শেষ নাই তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে কিন্তু দেখছি যে ইতিমধ্যে থানায় নিয়ে গেছে, তার মোটরসাইকেলও থানায় নিয়ে গেছে এবং সেখানে কিন্তু বরগুনার পুলিশ সুপার তিনি এসেছেন এবং তিনি